ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজ আমরা আলোচনা করব নবম শ্রেণীর রৈখিক সহসমীকরণ দুই চল বিশিষ্ট। এই রৈখিক সহসমীকরণের কোষে দেখি 5.7-এর পার্ট 6 নিয়ে। এর পূর্বে আমরা পার্ট 5 পর্যন্ত অর্থাৎ 1 থেকে 20 দাগের যে সমস্যাগুলি আছে সহসমীকরণ করে সমাধান সেগুলির বিস্তারিত আলোচনা করেছি এবং সমাধান করেছি। এছাড়াও আমরা 5 অধ্যায়, 4 অধ্যায়, 3, 2 এবং 1 এই অধ্যায়গুলির বিস্তারিত আলোচনা করেছি। প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, চাইলে সেখান থেকে দেখতে পারো। আজ আমরা এই কোষে দেখি 5.7-এর পার্ট 6-এ আজ আমরা 21-এর দাগের যে এবং 22-এর দাগের যে সমস্যাগুলি আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো 21-এর দাগের সমস্যায় কি বলা হয়েছে, যদি x ইকুয়াল টু 3t এবং y ইকুয়াল টু 2t/3 - 1 হয়, তাহলে t এর কোন মানের জন্য x ইকুয়াল টু 3y হবে। তাহলে এখানে x ইকুয়াল টু 3y, এখানে x এর মান এবং y এর মান দুটি দেওয়া আছে, দুটি মান প্রথমে আমরা বসাবো, তাহলে আমরা t এর মানটা পেয়ে যাব। তাহলে প্রথমেই আমরা অঙ্কটাকে লিখে নিই। 21-এর একের অঙ্ক, 21-এর দাগের একের অঙ্ক। প্রথমেই x সমান বলা আছে 3t, তাহলে x সমান হচ্ছে 3t এবং y সমানও বলা আছে, y সমান বলা আছে 2t/3 -1। এবার যেটা আমাকে বলেছে, কোনটা প্রুভ করতে বলেছে, x ইকুয়াল টু 3y, x ইকুয়াল টু 3y। তাহলে x এর মানটা কত, x এর মান হচ্ছে 3t আর y এর মানটা 3 ইন্টু আমরা y এর মানটা বসাবো। y এর মানটা কত আছে, 2t/3 -1, এখানে বা লিখলাম। এবার আমরা ক্যালকুলেশনটা করব, তাহলে 3t ইকুয়াল টু, এটা আমরা ক্যালকুলেশনটা করে নিই। তাহলে ক্যালকুলেশন করলে এটা কত হচ্ছে দেখো, 3 এর সঙ্গে 3 কেটে যাচ্ছে, তাহলে কত থাকছে 2t মাইনাস, এখানে 3 একে 3, এখানে 3 3 কেটে যাচ্ছে, দেখো 3 গণিত 2t/3, তাহলে 3 3 কেটে যাচ্ছে, তাহলে এখানে কত হলো 2t আর এখানে 3 কে 1 দিয়ে গুণ করলে হচ্ছে 3। এবার আমরা এখানে হচ্ছে 3t মাইনাস 2t ইকুয়াল টু -3। তাহলে 3টে টি থেকে 2টো টি বাদ, তার মানে থাকলো কটা, একটা টি, একটা টি ইকুয়াল টু কত, -3। তাহলে টি এর মান যদি -3 হয়, তাহলে আমরা লিখবো অতএব টি এর মান -3 হলে x ইকুয়াল টু 3y হবে। ঠিক আছে, তাহলে একের দাগের যে সমস্যাটি ছিল সেটির আমরা সমাধান করলাম। খুব সহজ সহজ সমাধান আছে, শুধুমাত্র একটু বুঝলেই তোমরা খুব সহজেই পারবে। এরপর দ্বিতীয়টা কি বলেছে দেখো, কে এর কোন মানের জন্য 2x + 5y = 8 এবং 2x - ky = 3 সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না। সমীকরণ দ্বয়ের সমাধান কখন থাকে না সেটা প্রথমত আমাকে জানতে হবে। এই 5 অধ্যায়ের এইগুলি কিন্তু শর্ট কোশ্চেন, ঠিক আছে। তাই এই অধ্যায় পুরো অধ্যায়টিকে জানার পর কিন্তু আমরা এই অঙ্কগুলি করব। তাহলে এখানে প্রথমে যে সমীকরণ দুটি বলে দিচ্ছে সেই সমীকরণ দুটি লিখি। একটা হচ্ছে 2x + 5y = 8, আর একটা হচ্ছে 2x - ky = 3। সমীকরণটার সমাধান কখন থাকে না, এর আগে আমরা বিস্তারিত আলোচনা করেছি। যদি তোমরা ওইসব অধ্যায়গুলি না দেখে থাকো, অবশ্যই, অর্থাৎ 5 অধ্যায়ের প্রথমের যে 5.1 যে সমস্যাগুলি আছে সেগুলি দেখো, 5.2 এর সমস্যাগুলি দেখো, তাহলে দেখো খুব সহজেই পারবে। এখানে দেখো কখন সমাধান যোগ্য নয় বা সমাধান পাবো না, ঠিক আছে। দুটি সরলরেখা হবে যখন পরস্পর সমান্তরাল হবে, তাহলে প্রথম দুটি সমান হবে, অর্থাৎ x এর সহগ এবং y এর সহগ এই দুটি সমান হবে এবং যে ধ্রুবক থাকবে সেটি অসমান হবে। সেই ক্ষেত্রে আমার কি করব, সেই ক্ষেত্রে কোনো সমাধান থাকবে না, ঠিক আছে। তাহলে আমরা যদি লিখি, এখানে দেখো, এখানে হচ্ছে 2/2 ইকুয়াল টু, এখানে 5 - k নট ইকুয়াল টু 8/3, এটা সমাধানযোগ্য নয়, শেষেরটা আমরা সমাধানযোগ্য নয়। তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে বাদই দিই। তাহলে যদি আমরা 2 2 কেটে দিই, তাহলে -k ইকুয়াল টু কত হচ্ছে 5। তাহলে অতএব k ইকুয়াল টু -5। তাহলে k এর মান আমরা লিখব যে অতএব k ইকুয়াল টু -5 হলে সমীকরণ দ্বয়ের কোনো
সমাধান থাকবে না। ঠিক আছে, এর মান -5 হলে সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না। এরপর তিনেরটা কি বলেছে আমরা দেখে নেব। তিনেরটা বলেছে এক্স কমা ওয়াই বাস্তব সংখ্যা x-5 তার হোল স্কোয়ার প্লাস x-y তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0 হলে এক্স ও ওয়াই এর মান কত। আমরা যখন দুটি বর্গের সমষ্টি কোনো সংখ্যামালাকে দেখি, দুটি বর্গের সমষ্টি, এখানে তিনেরটা আছে কত, x-5 তার হোল স্কোয়ার প্লাস x-y তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। দুটি বর্গের রাশির যোগফলের শূন্য, অতএব তাদের আলাদা আলাদা ভাবেও শূন্য করা যায়। এই দুটি রাশির যদি বর্গ এর সমষ্টি শূন্য থাকে তাহলে দুটি আলাদা আলাদাভাবে শূন্য করা যায়। মানে আমরা লিখতে পারি x-5 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, আবার লিখতে পারি x-y তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখবো x-5 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 5। তাহলে x ইকুয়াল টু 5 হয়ে গেল। এবার আমরা এখানে লিখবো যে x-y ইকুয়াল টু 0, x এর মানটা কত, 5 - y ইকুয়াল টু 0, বা বা এখানে আমাদের বা লিখতে হবে, বা -y ইকুয়াল টু -5 বা y ইকুয়াল টু 5। তাহলে x এর মানও 5 হলো এবং y এর মানও 5 হলো। তাহলে আমার এখানে অ্যান্সার চেয়েছিল x সমান এবং y সমান। দেখো x এবং y দুটোরই মান আমরা 5 পেয়ে গেলাম। এরপর আমরা 4-এর যে সমস্যাটি আছে সেটি দেখবো। দেখো 4-এর সমস্যা কি বলা হয়েছে, x² + y² - 2x + 4y ইকুয়াল টু -5 হলে x ও y এর মান কত। তাহলে এক্ষেত্রেও আমার দুটো সমীকরণ, এই একটি রাশি দিয়ে দিয়েছে, এই রাশিটাকে আমরা দুটো সমীকরণে ভাগ করতে পারছি কিনা দেখে নিই। যদি ভাগ হয়ে যায় তাহলে দুটি বর্গের সমষ্টি আবার দেখো এখানেও হবে। প্রথমে সমীকরণটাকে লিখি। অঙ্কগুলি বারবার বলছি, যদি আগের অধ্যায়গুলি না দেখে থাকো অবশ্যই দেখো, কারণ আগের অধ্যায়গুলি না দেখলে এগুলি বুঝতে অসুবিধা হবে। x² + y² - 2x + 4y ইকুয়াল টু -5। তাহলে এই সমীকরণটা লিখলাম। এই সমীকরণটা লেখার পর আমরা এখানে x² + y² 2x + 4y + 5 ইকুয়াল টু 0, -5টা +5 হয়ে গেল। এরপর আমরা যদি ভাঙি, এখানে হচ্ছে x² - 2x, এই যে -2x করলাম, এখানে দেখো যদি আমরা a² 2ab, তাহলে এখানে 2a, তাহলে b এর মান নিশ্চয়ই 1 বটে। 1 দিলাম, এখানে আছে কত, 5 আছে। এবার আমরা লিখবো প্লাস y² + 4y + 4। তাহলে এখানে ভাঙলাম, দেখো 4 আর 1, 4 আর 1 কত হচ্ছে 5। তাহলে এটা আমরা ভাঙবো x এর হোল স্কোয়ার -2 × x × 1 + 1 তার হোল স্কোয়ার, এখান থেকে একটা হলো। আর এখানে হচ্ছে y এর হোল স্কোয়ার +2 × y × 2 + 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এই ক্ষেত্রে আমার x - 1 তার হোল স্কোয়ার প্লাস y + 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতেই পারি যে x - 1 ইকুয়াল টু 0, আবার y + 2 ইকুয়াল টু 0। তাহলে x সমান হচ্ছে +1 আর y সমান হচ্ছে -2। তাহলে এখানে x এবং y দুটিরই মান আমি পেয়ে গেলাম। ঠিক আছে, x এবং y দুটিরই মান আমি পেলাম, একটা হচ্ছে +1 এবং একটা হচ্ছে -2। তাহলে এখানে আমার দুটিরই মান বার করতে বলেছিল। দেখো 4-এর অঙ্কটা x এবং y এর মান বের করতে বলেছিলাম। এরপর হচ্ছে 5-এরটা। 5-এর বলেছে r এর কোন মানের জন্য rx + -3y - 1 = 0। আবার এখানে বলছে 4 - r * x - y + 1 সমীকরণ দ্বয়ের সমাধান সম্ভব নয়। এক্ষেত্রেও তাই, দুটো অর্থাৎ প্রথমে দুটো সমান হলেও শেষেরটা অসমান হবে। তাহলে প্রথমে সহগগুলিকে আমি লিখে নিই, a1 a2 b1 b2 এবং c1 c2 কোনটি হচ্ছে। তাহলে প্রথমে দুটো সমীকরণকে লিখি। দেখো প্রথম সমীকরণটা বলছে rx - 3y - 1 = 0। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণটা কি বলছে, যে 4 - r × x - y + 1 = 0। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে x এর সহগগুলি কি, r, এখানে হচ্ছে 4 - r ইকুয়াল টু, এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে
3, তাহলে -3, এটা কিছু নয় মানে হচ্ছে -1, নট ইকুয়াল টু, ঠিক আছে, শেষেরটা যেহেতু সমাধানযোগ্য নয় তাহলে -1 আর +1, ঠিক আছে। তাহলে এই শেষের দুটো আমার লেখার প্রয়োজন নেই। কোন দুটো লিখবো? প্রথম দুটো। তাহলে r/4 - r ইকুয়াল টু, এখানে মাইনাস মাইনাস করে যাবে মানে 3/1। তাহলে আমরা কোনাকুনি গুণটা করি, r ইকুয়াল টু 12, এখানে হচ্ছে -3r, বা r এখানে হচ্ছে 3rটা প্লাস হয়ে গেল, মাইনাসটা প্লাস হয়ে গেল, তাহলে 4r ইকুয়াল টু 12, বা r ইকুয়াল টু 12/4, মানে কাটলে কত হচ্ছে 3, তাহলে r ইকুয়াল টু 3, আর r এর মানটা কত বেরোলো? 3। এখানে r এর মানই আমার চেয়েছিল যে r এর মান কত হবে, ঠিক আছে। তাহলে আমরা লিখি যে r এর এত মানের জন্য সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না। লিখবো, তো উত্তর লিখবো r এর মান 3 হলে সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না, ঠিক আছে। সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না, তাহলে বা সমীকরণ দ্বয়ের কোনো সমাধান সম্ভব নয়। এরপর আমরা 6 দেখবো। দেখো 6 অঙ্ক কি বলেছে। 6 অঙ্কে বলা হয়েছে a1x + b1y + c1 = 0 হলে সমীকরণকে y + mx + c আকারে লিখি, যেখানে m এবং c হচ্ছে ধ্রুবক, ঠিক আছে। m এবং c হচ্ছে ধ্রুবক। তাহলে প্রথমে যে সমীকরণটা বলেছে সেটি প্রথমে লিখি। দেখো 6 অঙ্কটা, প্রত্যেকটা অঙ্ক ভালো করে বোঝো। কোথাও যদি বুঝতে না পারো অবশ্যই আমাদেরকে জানাবে, তাহলে আমরা তোমাদেরকে সেগুলি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। প্রথমে সমীকরণটা কি আছে? a1x + b1y + c1 = 0, এই সমীকরণটা বলে দিয়েছে। তাহলে আমরা এই সমীকরণটার ক্ষেত্রে আমরা যদি কি আমাকে বার করতে বলেছে y, ঠিক আছে, y আমরা যেটা বার করতে বলেছে y mx + c আকারে প্রকাশ করতে বলেছে। তাহলে y-টাকে রাখি, তাহলে b1y আমরা এখানে লিখবো -a1x - c1, ঠিক আছে। দুটোকেই ডান দিকে নিয়ে চলে গেলাম মাইনাস করে। এবার যদি আমরা শুধু y-টাকে রাখি, তাহলে এক্ষেত্রে কি হবে? তাহলে এক্ষেত্রে হবে -a1x - c1/b1, ঠিক আছে। এরপর আমরা দেখো এগুলোকে যদি আমরা লিখি যে বা y দুটোকে আমরা আলাদা আলাদা ভাবে লিখতে পারি। আলাদা আলাদা কিভাবে লিখতে পারি? যে -a1b1, ঠিক আছে, এটা ব্র্যাকেটে রাখলাম, ইন্টু এক্স। আবার আমরা এক্ষেত্রে লিখতে পারি প্লাস, এক্ষেত্রে হচ্ছে -c1/b1, ঠিক আছে, c1/b1, ওটার ক্ষেত্রে কি হলো? মাইনাস হলো। তাহলে এই যে দেখো এখানে আমার এটাই বলেছিল তাহলে এটা হচ্ছে m, এটা হলো c, এটা তোমাকে বের করতে বলেছিল, ঠিক আছে। y এখানে m এবং c হচ্ছে ধ্রুবক, এখানে বলে দিয়েছিল। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তাহলে y ইকুয়াল টু -a1/b1 x প্লাস -c1/b1, ঠিক আছে। তাহলে 6 এর অ্যান্সারটাও আমরা পেয়ে গেলাম এই আকারে। তাইতে বলেছিল যেখানে m এবং c হচ্ছে ধ্রুবক, ঠিক আছে। এরপর আমরা 7এরটা দেখব। দেখো 7এরটা কি বলেছে। 7এরটা বলা হয়েছে k এর কোন মানের জন্য kx - 21y + 15 = 0, 8x - 7y = 0 সমীকরণদের একটি মাত্র সমাধান থাকবে। একটি মাত্র সমাধান কখন থাকে? যখন একটি মাত্র সমাধান তখনই থাকে যখন আমরা সমীকরণগুলি আগেই আমরা আলোচনা করেছি। ওই ক্লাসগুলি যদি তোমরা না দেখে থাকো অবশ্যই কিন্তু ওই ক্লাসগুলি দেখো, কারণ ওই ক্লাসগুলি না দেখলে তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে। একবার এখানে দেখে নাও, একটি মাত্র সমাধান কখন থাকবে। একটি মাত্র সমাধান যখন a1/a2 ≠ b1/b2 হবে, ঠিক আছে, সেই ক্ষেত্রে কোনো সমাধান থাকবে না। তাহলে অঙ্কের ক্ষেত্রে এখানে যে 7এর অঙ্কটা আমাদের বলা হয়েছে,
সাতের অঙ্ক যেটা বলা হয়েছে সেটা প্রথমে দুটো সমীকরণ লিখে নিই। ঠিক আছে, সাতের অঙ্কের দুটো সমীকরণ লিখে নিই। একটা হচ্ছে কে এক্স মাইনাস 21y প্লাস 15 ইকুয়াল টু 0, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণে বলা হয়েছে 8x মাইনাস 7y ইকুয়াল টু 0, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা যদি লিখি এখানে a1 হচ্ছে k আর a2 হচ্ছে 8, নট ইকুয়াল টু এখানে b1 হচ্ছে -21 আর b2 হচ্ছে -7, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, 3 সাথে 21, 3 সাথে 21 হয়ে গেল। তাহলে 3 সাথে 21 হয়ে গেলে এখানে কত হচ্ছে কে নট ইকুয়াল টু 24, কে নট ইকুয়াল টু 24। তাহলে এখানে যেটা আমার বলেছে যে একটি মাত্র সমাধান থাকবে, তাহলে কে এর মান যদি 24 হয়, কে এর মান যদি 24 মানে, তার মানে এখানে আমার বুঝতে হবে যে কে এর মান, কে এর মান নট, কে এর মান নট ইকুয়াল টু, অর্থাৎ যদি 24 না হয় তাহলে এই সমীকরণের, এই সমীকরণটির একটি মাত্র সমাধান থাকবে। ঠিক আছে, তাহলে এটাও আমার অ্যান্সার বেরিয়ে গেল, অর্থাৎ 7এর দিকের যে সমস্যাটি সেটি আমরা এটা অ্যান্সার করে লিখবো যে কে এর মান নট ইকুয়াল টু, কে নট ইকুয়াল টু 24 হলে এই দুটি সমীকরণের একটি মাত্র সমাধান থাকবে। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। এরপর আমরা 8এর অ্যান্সারটা করব। 8এর অ্যান্সারটা কি বলা হয়েছে, 8এর প্রশ্নটা কি বলা হয়েছে দেখো প্রথমে, যে এ ও বি, এ ও বি এর কোন মানের জন্য 5x প্লাস 8y ইকুয়াল টু 7, এ বি এখানে হচ্ছে ইন্টু এক্স, এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি ইন্টু ওয়াই ইকুয়াল টু 2a প্লাস বি প্লাস 1 সমীকরণদের অসংখ্য সমাধান থাকবে। অসংখ্য সমাধান কখন থাকে, যখন তিনটি সমীকরণ, যে a1/a2, b1/b2 এবং c1/c2 তিনটেই সমান হয়। তাহলে আমাদের এখানে যেটা আমরা জানি যে a1/a2 ইকুয়াল টু b1/b2 c1/c2 যদি হয়, সবগুলো যদি সমান হয়, সেক্ষেত্রে অসংখ্য সমাধান থাকবে। তাহলে প্রথমেই আমি সমীকরণ দুটোকে লিখে নিই। সমীকরণ দুটো কি কি আছে, একটা হচ্ছে 5x, এটা হচ্ছে 5x প্লাস 8y ইকুয়াল টু 7, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বর সমীকরণটা আছে দেখো, 2 নম্বর সমীকরণ আছে a প্লাস বি ইন্টু এক্স, তাহলে a প্লাস বি ইন্টু এক্স, তারপর হচ্ছে প্লাস a মাইনাস বি ইন্টু ওয়াই, তারপর ইকুয়াল টু 2a প্লাস বি প্লাস 1। তাহলে এখানে আমরা যদি লিখি যে a প্লাস বি ইন্টু এক্স প্লাস a মাইনাস বি ইন্টু ওয়াই মাইনাস এখানে হবে 2a প্লাস বি প্লাস 1 ইকুয়াল টু 0, এটা হয়ে গেল 2 নম্বর সমীকরণ। দুটো সমীকরণ আমরা লিখে নিলাম। এবার a1/a2, b1/b2 এবং c1/c2। তাহলে 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে a1 হলো a প্লাস বি, a2 এখানে হচ্ছে b2 হচ্ছে a মাইনাস বি এবং c2 হচ্ছে মাইনাস 2a প্লাস বি প্লাস 1। তেমনি এখানে 1 নম্বর সমীকরণে আমরা 5x প্লাস 8y মাইনাস 7 ইকুয়াল টু 0, তাহলে a1 হচ্ছে 5, b1 হচ্ছে 8 এবং c1 হচ্ছে 7, সবগুলোই সমান। যখন অসংখ্য সমাধান থাকবে সেই ক্ষেত্রে আমরা সবগুলোকে সমান করব। তাহলে 5/a প্লাস বি ইকুয়াল টু 8/a মাইনাস বি ইকুয়াল টু মাইনাস 7/মাইনাস 2a প্লাস বি প্লাস 1। এক্ষেত্রে মাইনাস মাইনাস আমরা কাটতেই পারি। ঠিক আছে, তাহলে এবার আমরা প্রথম দুটোকে যদি আমরা সমান করি, প্রথম দুটো, এক্ষেত্রে একটা সমীকরণ বেরোবে। দেখো প্রথম দুটোকে আমরা সমান করে নিই। ঠিক আছে, তাহলে প্রথম দুটোকে সমান করি, আবার এখানের সঙ্গে এটাকে, অর্থাৎ দ্বিতীয় সঙ্গে তৃতীয় সমান করব বা প্রথমের সঙ্গে তৃতীয় সমান করবো, এরকম করে আমরা করতে পারি, কিংবা সবগুলোকে কে ধরেও আমরা করতে পারি। ঠিক আছে, এখানে আমরা প্রথম দুটোকে যদি আমরা সমান করি, তার মানে হচ্ছে 5a, 5/a প্লাস বি, 8/a মাইনাস বি। তাহলে আমরা কোনাকুনি গুণ করলে হবে 8a প্লাস 8b ইকুয়াল টু 5a মাইনাস 5b। সবগুলোকে বাঁ দিকে নিয়ে আসি, তাহলে হচ্ছে 8a মাইনাস 5a
প্লাস 8b প্লাস 5b ইকুয়াল টু 0। তাহলে এটা ক্যালকুলেশন করে হচ্ছে 3a প্লাস 13b ইকুয়াল টু 0। এটা হয়ে গেল 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, এবার আমরা এখানে 3a প্লাস 13b হয়ে গেল। এবার আমরা শেষের দুটোকে সমান করি। ঠিক আছে, 8/a মাইনাস b, তাহলে যেটা হবে সেটা হচ্ছে 8/a মাইনাস b ইকুয়াল টু, এখানে যেটা পাবো সেটা হচ্ছে 7/2a প্লাস b প্লাস 1, 2a প্লাস b প্লাস 1। এবার আমরা এটাকেও যদি কোনাকুনি গুণ করি, সেক্ষেত্রে আমরা কি পাবো, 8/2 16a প্লাস 8b প্লাস 8 ইকুয়াল টু 7a মাইনাস 7b। এবার সবগুলোকে বাঁ দিকে নিয়ে আসি, সেক্ষেত্রে হচ্ছে 16a মাইনাস 7a, এখানে হচ্ছে 8b প্লাস 7b ইকুয়াল টু মাইনাস 8, প্লাস 8টা মাইনাস 8 হয়ে গেল। এবার আমার 16 থেকে কি করব, 7 বিয়োগ করবো। 16 কে 7 বাদ দিলে কত হয়, 9। এই দুটো যোগ করলে আমার হবে 15b ইকুয়াল টু মাইনাস 8। এটা হয়ে গেল 4 নম্বর সমীকরণ। তাহলে 3 নম্বর সমীকরণ এবং 4 নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ কত আছে, 3a। 3 নম্বর সমীকরণ আবার এখানে লিখে দিই, কত আছে, 3a প্লাস 13b ইকুয়াল টু 0। এটা আছে 3 নম্বর সমীকরণ। তাহলে 3 এবং 4 এই দুটো সমীকরণ থেকে আমরা সমাধানটা বের করব। আমরা যদি 4 নম্বর সমীকরণকে 1 দ্বারা এবং 3 নম্বর সমীকরণকে 3 দ্বারা গুণ করি, তাহলে কি পাবো দেখো, এটাকে অপনীত করা যাবে। তাহলে হচ্ছে 9a প্লাস 15b মাইনাস 8। এখানে হচ্ছে 9a 3 তেরো কত, 39। তাহলে 39b ইকুয়াল টু 0। তাহলে এগুলোকে সবগুলোকে মাইনাস করলাম, তাহলে 9 কেটে গেল। এটা বিয়োগ করলে কত হচ্ছে, এটা বিয়োগ করলে হচ্ছে মাইনাস 24b। এটা কত হচ্ছে, 24b, আর এটা হয়ে গেল মাইনাস 8। মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে b সমান হচ্ছে 8/24। তার মানে হচ্ছে b ইকুয়াল টু মাইনাস 1/3। এটা আমরা b এর মানটা পেয়ে গেলাম। b এর মান কত বেরোলো, মাইনাস 1/3। এবার আমরা এখান থেকে আমরা এর মানটা বার করতে পারি। আমার প্রথম 3য় নম্বর সমীকরণটা কত আছে দেখো, 3a প্লাস 13b ইকুয়াল টু 0। তাহলে b এর মানটা কত, 1/3। তাহলে 3a প্লাস 13 টু 1/3 ইকুয়াল টু 0। তাহলে হবে 3a ইকুয়াল টু, এখানে হচ্ছে 13/3। কোনাকুনি গুণ করলে কত হবে, কোনাকুনি গুণ করলে আমরা পাবো 9a ইকুয়াল টু মাইনাস 13। তাহলে বা a ইকুয়াল টু মাইনাস 13/9। এক্ষেত্রে আমার এর মানটা কত বেরোলো, মাইনাস 13/9। তাহলে এ এবং বি এর মান দুটোই পেয়ে গেলাম। ঠিক আছে, এখানে দুটো অ্যান্সার আমরা পেলাম। এর মান হচ্ছে মাইনাস 13/9, আর বি এর মান হচ্ছে 1/3। দুটো মান আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম। তাহলে এই দুটো, অর্থাৎ 21 দাগের যে সমস্যাগুলি ছিল 1 থেকে 8 পর্যন্ত, এখানে অসংখ্য সমাধান থাকবে বললে আমরা জানি যে a1 বা a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2, অর্থাৎ তিনটেই সমান হয়। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা এই সমীকরণ দুটি থেকে a এবং b এর মানটিকে বের করে নিলাম। এরপর আমরা 22 দাগের যে সমস্যাগুলি আছে সেগুলি দেখব। দেখো 22 দাগে এমসিকিউ বলা আছে, প্রথমটাই যেটা বলা আছে সেটা কি আছে দেখো, 4x প্লাস 3y ইকুয়াল টু 7, 7x মাইনাস 3y ইকুয়াল টু 4। সমীকরণ দ্বয়ের একটি নির্দিষ্ট সমাধান আছে, অসংখ্য সমাধান আছে, কোনো সমাধান নেই, এর মধ্যে কোনোটিই নেই। ঠিক আছে, এই কোন সমীকরণটা আমার মিলছে সেটা দেখতে হবে। তাহলে সমীকরণ দুটি যদি আমরা লিখি, 22-এর একটা প্রথমে সমীকরণটা লিখবো। সমীকরণটা কত আছে, সমীকরণটা আছে 4x প্লাস 3y ইকুয়াল টু 7, 1 নম্বর সমীকরণ। আর একটা হচ্ছে 7x মাইনাস 3y, 7x মাইনাস 3y ইকুয়াল টু কত আছে, 4। তাহলে এক্ষেত্রে আমার কোনটা হচ্ছে সেটা আমাকে লিখতে হবে। এবার a1 এখানে কত হচ্ছে,
4/7, তারপর কত হচ্ছে 3/3, তারপর কত হচ্ছে 7/4, অর্থাৎ প্রথমটি অসমান। ঠিক আছে, প্রথমটি অসমান। প্রথমটি যদি অসমান হয়, আমরা এই শর্তগুলো আগেই বলছি, আগে আমরা করেছি, তোমরা অবশ্যই আগের ক্লাসগুলি দেখলে খুব সহজেই দেখবে। এই যে তোমাদের 51 পাতাতে দেখা আছে, ঠিক আছে, 51 পাতাতে এগুলি দেওয়া আছে যে প্রথমটি যদি অসমান হয় সেক্ষেত্রে কি পরস্পর ছেদই হবে সরলরেখা এবং একটি মাত্র সাধারণ সমাধান থাকবে। ঠিক আছে, তাহলে প্রথমটি অসমান, প্রথমটি যেহেতু অসমান, এখানে দেখো প্রথমটি অসমান হয়েছে, তাই না? প্রথমটি অসমান হয়েছে, তাহলে প্রথমটি যখন আমার অসমান হয়ে গেল, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে একটি মাত্র সমাধান থাকবে। এটা দেখো, প্রথমটি অসমান হলে একটি মাত্র সমাধান, তিনটি যদি সমান হয় তাহলে অসংখ্য সমাধান, প্রথমটি সমান, শেষেরটি অর্থাৎ C1/C2 হচ্ছে অসমান, সেক্ষেত্রে কোনো সমাধান থাকবে না। এই তিনটি শর্ত তোমাদেরকে অবশ্যই জানতে হবে। তাহলে এখানে অপশন কয়টা হবে? অপশন দেখো বলেছে একটি নির্দিষ্ট সমাধান আছে, অর্থাৎ অপশন এ। ঠিক আছে, এখানে অপশন হবে এ। তাহলে এর অপশন হয়ে গেল অপশন এ, একটি নির্দিষ্ট সমাধান আছে। এরপর দুয়েরটা দেখো, দুয়েরটা কি বলেছে? 3x + 6y = 15 আর 6x + 12y = 30। একটি নির্দিষ্ট সমাধান আছে, অসংখ্য সমাধান আছে, কোনো সমাধান নেই, কোনোটিই নয়। তাহলে প্রথমে সমাধানটা, সমীকরণটা লিখি। 3x + 6y = 15, তারপর হচ্ছে 6x + 12y = 30। দেখো 6x + 12y = 30। তাহলে আমরা যদি লিখি 3/6, 6/12, এটা হচ্ছে 15/30। প্রত্যেকটার ক্ষেত্রেই দেখো সমান হচ্ছে, কারণ প্রত্যেকটাই সমতুল্য ভগ্নাংশ, অর্থাৎ এখানেও 1/2, এখানেও 1/2, এখানেও হবে 1/2। তাহলে তিনটেই সমান, তিনটেই যখন সমান হবে সেক্ষেত্রে অসংখ্য সমাধান থাকবে। ঠিক আছে, অপশন বি, এটা হলো অপশন এ, এটা হলো অপশন বি, অসংখ্য সমাধান আছে। তাহলে এই ক্ষেত্রে হলো অপশন বি। ঠিক আছে, অসংখ্য সমাধান থাকবে। এরপর তিনেরটা, তিনেরটা কত আছে দেখো, তিনেরটা আছে 4x + 4y, 4x - 4y, সরি, 4x + 4y = 20। আর একটা আছে 5x + 5y = এখানে আছে 30। ঠিক আছে, তাহলে 4/5, এখানেও হচ্ছে 4/5, এখানে হচ্ছে 20/30। দেখো 20/30 কিন্তু বলা আছে। তাহলে এক্ষেত্রে যদি আমরা 2/3 হচ্ছে, তাহলে এ দুটি সমান হলেও অংশটি অসমান হচ্ছে। তাহলে শেষেরটি যদি অসমান হয় সেক্ষেত্রে কোনো সমাধান থাকবে না, তাহলে কোনো সমাধান নেই, অপশন সি। তাহলে তিনেরটার অপশন হয়ে গেল অপশন সি। এরপর আমরা চারেরটা দেখব। দেখো চারেরটা কি বলেছে? নিম্নলিখিত সমীকরণগুলির কোনটির একটি সমাধান 1 1? ঠিক আছে, মানে এক্স এর মান 1 এবং ওয়াই এর মানও 1, দুটির ক্ষেত্রেই 1 1 হবে। কি করে আমরা এটা কি করে বুঝবো? দেখো এখানে এটা মানে হচ্ছে এক্স এর মান 1, এটা হচ্ছে ওয়াই এর মান 1। আমি যদি এক্স এর মান 1 বসে, ওয়াই এর মান 1 বসে, তাহলে এটা হচ্ছে 5। এখানে এক্স এর মান 1 বসে, ওয়াই এর মান বসে, তাহলে হচ্ছে 8, 6 আর 2 8। এখানে হচ্ছে 3 আর 2 5। এই ক্ষেত্রে আমরা 3 আর 2 5, অর্থাৎ অপশন এই যে সিটা আছে। ঠিক আছে, যখনই আমার এখানে বলে দিয়েছে 1,1, তার মানে বুঝতে হবে এক্স এর মান 1 এবং ওয়াই এর মান 1। তাহলে প্রতিটি সমীকরণে বসাচ্ছি, সমীকরণে বসে কত হচ্ছে 2 + 3, 9 হবে না, 6 + 2, মানে এগুলো 1 দিয়ে গুণ, মানতে সেই সংখ্যাটা থেকে যাচ্ছে, 6 থাকছে, 2 থাকছে, তাহলে 8। এক্ষেত্রেও হচ্ছে না। সি এরটা যখন আমরা দেখছি, দেখো অপশন সি, এখানে আছে 3x + 2y = 5। তাহলে 3x মানে 3 × 1 আর 2y 2 × 1, তাহলে এখানে হচ্ছে 3 + 2 = 5। তাহলে 5 এর সঙ্গে কি হচ্ছে, 5 এর সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে 5 এর সঙ্গে যখনই মিলে যাচ্ছে তাহলে অপশন সি। তাহলে এই ক্ষেত্রে আমার হয়ে গেল অপশন সি। এরপর 5 এরটা দেখো,
4x প্লাস 3y ইকুয়াল টু 25, 5x মাইনাস 2y ইকুয়াল টু 14 সমীকরণ দ্বয়ের সমাধান। ঠিক আছে, সমীকরণ দ্বয়ের সমাধান। এই ক্ষেত্রে সমীকরণ দ্বয়ের সমাধান বের করতে বলেছে। এবার সমীকরণ দ্বয়ের যদি আমি সমাধান করি তাহলে সেই ক্ষেত্রে আমরা সমাধানটা কি পাবো? ঠিক আছে, এখানে যদি আমরা এই মান দিয়ে সিদ্ধ করে নিই, ঠিক আছে, এত সমাধান তো আমার করার প্রয়োজন নেই। দেখো এক্স এর 5-এরটা কত বলে দিয়েছে, 4x প্লাস 3y ইকুয়াল টু 25। তাহলে এখানে এক্স এর মান 4 বসাচ্ছি, 4-4-16, 3-3-9, তার মানে 25। প্রথম সমীকরণটা হয়ে গেল। দ্বিতীয় সমীকরণটা দেখো কত আছে, 5x মাইনাস 2y ইকুয়াল টু 14। তাহলে এক্স এর মান কত, এক্স এর মান 4, তাহলে এটা হচ্ছে 20, এটা হচ্ছে 20। আর y এর মান কত আছে, 3, তাহলে 3 দিয়ে 6, তাহলে 6 বাদ দিলে কত হচ্ছে, 14 হয়ে যাচ্ছে। এক্ষেত্রেও তাই, যদি এক্স এর মানটা আমি 4 বসাই তাহলে 4-4-16, এখানে হচ্ছে 3-3-9, তার মানে হচ্ছে 25। 1 নম্বর এবং 2 নম্বর দুটো সমীকরণই কিন্তু এই ক্ষেত্রে মিলছে, এক্ষেত্রে দুটো সমীকরণই মিলছে। তাহলে আমরা বলতেই পারি যে অপশন এ একটাই আমার মিলে গেল, আর আমার করার প্রয়োজন হলো না। এরপর যদি আবার দেখো 3, এখানে দেখো 3-4-12, 3-4-12 24, মিলছে না। দুটো সমীকরণকেই কিন্তু সিদ্ধ হতে হবে, তাহলে দুটো সমীকরণ সিদ্ধ হতে গেলে আমার এর যে মানটা আছে সেটাই লাগছে। এরপর 6টা কি বলেছে দেখো, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7 সমীকরণের দুটি সমাধান হলো। দুটি সমাধান কি কি হতে পারে? ঠিক আছে, তাহলে দুটো সমীকরণ এই এক্স এবং ওয়াই এর মান এমন হবে যাদের যোগফল হবে 7। তাহলে এই সমীকরণগুলি এখানে দেখো, যদি 1 আর 6 7 হচ্ছে, 1 আর 6 7, 3 মাইনাস 4 তার মানে -1 হচ্ছে। এক্ষেত্রে দুটোর যোগফল হবে -1, দুটোর যোগফল কিন্তু 7, এক্ষেত্রে হচ্ছে না। 6 আর 1 7, 4 আর 3 7, তাহলে এখানে অপশন হচ্ছে সি। তাহলে 6 এর যে অঙ্কটা দিয়েছে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7, তাহলে এক্স এর মান এবং ওয়াই এর মান যদি বসাই তাহলে আমার অপশন যে সিটা আছে, 6 আর 1 এবং 4 এবং 3। দেখো 1 আর 6 হচ্ছে 7, 4 আর 3 হচ্ছে 7, তাহলে অপশন সি আমার অ্যান্সার হয়ে গেল। তাহলে আমরা পার্ট 6 এ যে শর্ট কোশ্চেনগুলি ছিল এমসিকিউ এবং এসএ 2 নম্বর এবং 1 নম্বরের যে কোশ্চেনগুলি ছিল সেগুলির বিস্তারিত আলোচনা করে সমাধান করলাম। বারবার বলছি, 51 পাতায় যে সমাধানের যে পদ্ধতিটা রয়েছে যে কখন একটি সমাধান হবে, এই যে A1 মানে x এর, তারপর হচ্ছে A2, এখানে হচ্ছে B1 B2 এবং C1 C2, এই যে সমীকরণের 3টে পদ্ধতি আছে। ঠিক আছে, এই 3টে পদ্ধতিকে কিন্তু ভালো করে জানতে হবে। একটা হচ্ছে প্রথমটাই অসমান, ঠিক আছে, সেক্ষেত্রে একটি সমাধান, 3টেই সমান, 3টেই, এটাও সমান এটাও সমান, সেক্ষেত্রে হচ্ছে অসংখ্য। ঠিক আছে, তারপর একটা হচ্ছে প্রথমটা সমান শেষেরটা অসমান, সেই ক্ষেত্রে হবে সমাধানযোগ্য নয়। তাহলে এই 3টে জিনিস আমাদের জানতে হচ্ছে। বারবার বলছি, এগুলো নিয়ে আগেই আলোচনা করেছি। যদি তোমাদের অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ক্লাসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করবে যাতে তারা উপকৃত হয়। আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য। আজ এই পর্যন্ত, পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকেই ধন্যবাদ। সবার দিন শুভ হোক, ভালো থাকো, সুস্থ থাকো।